বাংলাদেশের মধ্যে কমেছে আমদানি রপ্তানি বাণিজ্য, প্রভাব পড়েছে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টদের। অন্যদিকে পাসপোর্ট যাত্রী কমেছে আশঙ্কাজনক হারে, প্রায় ৮০% যাত্রী কমেছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। চলুন বিস্তারিত দেখে আসি এবং শুনে আসি কি বলছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ সহ আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। দেশের বিরাজমান পরিস্থিতি সহ পাসপোর্ট ভিসা জটিলতার কারণে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে কমে গেছে আমদানি রপ্তানি বাণিজ্য। অন্যদিকে ভোমরা দর্শন সহ দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়েও আমদানি রপ্তানি কমা সহ পাসপোর্ট যাতায়াত অনেকটা কমে গেছে। বিশেষ করে বেনাপোল স্থলবন্দরে পাসপোর্ট যাত্রী কমেছে ৮০%, এমনটি জানিয়েছেন ইমিগ্রেশন ওসি। ফলে সরকার হারাচ্ছে রাজস্ব, ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন যেখানে যাতায়াত করতো ৫ থেকে ৮,০০০ পাসপোর্ট যাত্রী, আর ভারতের পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর দিয়ে ৬০০ থেকে ৯০০ ট্রাক পণ্যবাহী ট্রাক যাতায়াত করতো এই বন্দর দুটি দিয়ে। তবে ৫ই আগস্টের পর থেকে বেনাপোল বন্দর দিয়ে কমতে শুরু করেছে আমদানি রপ্তানি সহ পাসপোর্ট যাত্রী যাতায়াত। ভারত সরকার ভ্রমণ এবং বিজনেস ভিসা বন্ধ করে দেওয়ায় বন্দরে পড়েছে বিরূপ প্রভাব, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। কি কথা, আল মামুন বাবু আমদানিকারক বেনাপোল কি বলছেন তিনি, শুনবো তার কথা। 5ই আগস্টের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারত সরকার আমাদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। আমরা ব্যবসায়ীরা ভারতে যেতে পারছি না। ভারতে না যাওয়ার কারণে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারছি না, মালের গুণগত মান যাচাই করতে পারছি না। আমরা একরকম অর্ডার দিচ্ছি কিন্তু পণ্য চলে আসছে আর এক রকম। আমাদের অর্ডারের যে মালটা তার সাথে যেটা যখন এক্সপোর্ট করছে তখন ওই মালের সাথে মাল ম্যাচ করছে না। মাল গুণগত মানের সাথে যখন ম্যাচ করবে না তখন আমরা ওই পণ্যটা বাজারজাত করতে গেলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। যে কারণে আমরা আস্তে আস্তে আমরা যে পরিমাণ আমাদের আমদানি করার কথা তার চেয়ে তুলনামূলকভাবে আমরা সীমিত পরিসরে পণ্য আমদানি করছি। এই কারণে বেনাপোল বন্দরে এখন আমদানির পরিমাণটা ক্রমাগতভাবে দিন দিন কমতেই রয়েছে। 5ই আগস্টের পরে ক্রমাগতভাবে দিন দিন কমতেই আছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল হক ভূঁইয়া জানান, দেশে বিরাজমান পরিস্থিতিতে পাসপোর্ট জটিলতার ফলেই ৮০% যাত্রী কমেছে। চলতি মাসে প্রতিদিন গড়ে ১ থেকে ১,৫০০ যাত্রী যাতায়াত করছে বেনাপোল স্থলবন্দর দিয়ে। দেশের অন্যান্য শুল্ক স্টেশন বন্দর দিয়েও পাসপোর্ট যাত্রী যাতায়াত সহ আমদানি রপ্তানি বাণিজ্য কমেছে, তবে রপ্তানি কমেছে বেশি। যা মার্চ ২০২৪ থেকে আগস্ট ২০২৪ পর্যন্ত গত ৬ মাসে যাতায়াত করেছে ৮,৪৬,৩৬৭ জন, আর ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই ৬ মাসে যাতায়াত করেছে ৭,৩২,২১৭ জন যাত্রী, এবং ফেব্রুয়ারি থেকে ৮০% যাত্রী কমেছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি। কি বলছেন ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল হক ভূঁইয়া, ওসি ইমিগ্রেশন বেনাপোল চেকপোস্ট, শুনবো তার কথা। তো ইমিগ্রেশনের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের পরিবেশ ভালো আছে, এবং তবে এখন যাত্রী সংখ্যা অনেক কম পূর্বের তুলনায়। আপনার যে প্রশ্ন করেছেন যে তুলনামূলকভাবে যদি বলি, সেটা হচ্ছে যে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বহির্গমন ছিল ৪,২৮,৮৩৬ জন, এবং একই সময়ে আগমন হয়েছে ৪,১৭,৫৩১ জন। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, সেই হিসাবে বহির্গমন ছিল ৩,৫৪,৬৬৪ জন এবং আগমন হয়েছে ৩,৪৮,৫৪৭ জন। বর্তমানে যাত্রী সংখ্যা অনেক কম এবং প্রায় ৮০% যাত্রী যাতায়াত কমে গিয়েছে, যেটা ভিসা শিথিলতার কারণে, ভিসা প্রদান শিথিলতার কারণে এই যাত্রী সংখ্যাটা কমে গেছে। রাজস্বর বিষয়টা আসলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট বলতে পারবে যে ওনারা কি পরিমাণ হ্রাস বৃদ্ধি হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ জানান, এই বন্দর দিয়ে কমতে শুরু করেছে আমদানি রপ্তানি, যা গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৬ মাসে আমদানি হয়েছে ৯,৪০,০৫০ মেট্রিক টন পণ্য, আর রপ্তানি হয়েছে ২২,৭০,০১৮ টন পণ্য, যা গত ৩১শে জানুয়ারি ২০২৫ পর্যন্ত গত ৫ মাসে ৮,৯০,৪৪৬ টন পণ্য আমদানি হয়েছে, আর রপ্তানি হয় ১২,১৯,০৪,০১০ টন পণ্য।
আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা জানান, ভিসা জটিলতা সহ বহির্বিশ্বে ডলার সংকট এবং ডলারের মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন কারণে কমেছে আমদানি রপ্তানি। দেশের বিরাজমান পরিস্থিতির কারণে আমদানি রপ্তানিতে নিরুৎসাহিত হচ্ছেন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। দ্রুত এর সুরাহা চান তারা। নির্বাচিত সরকারেরও দাবি জানান আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই।